আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের অনলাইন বিজনেসটা কিছুদিন থেকে বন্ধ ছিল, আলহামদুলিল্লাহ দু একদিন হলো রানিং হচ্ছে। এখনকার সমসাময়িক পরিস্থিতি অনুযায়ী সব কিছুর অবস্থাই তো খারাপ, এই কারণে ওই বিজনেসের অবস্থাও খারাপ যাচ্ছে আর কি। এখন রংপুরে শিথিল করেছে রাত 9টা পর্যন্ত, দোকান এখন খোলা যাচ্ছে, তবে কাস্টমার খুব কম আর কিছু বাটনা বেশি কাজ আছে, সেগুলো এখন শেষ করব। লাল শাক সিদ্ধ, ভেন্ডি ভাজি হচ্ছে। ঢেঁড়স বা ভেন্ডি, অনেকে ভেন্ডি বলে, অনেকে ঢেঁড়স বলে। বাটনা পিসনি সব প্যাকেজিং কাজ চলছে, কুরিয়ার এখন ওপেন হয়েছে। এখানে বটি আর প্যাকেট করা হলো, এগুলো আজকে কুরিয়ারে চলে যাবে। আমাদের লাল শাকটা কিছুটা সিদ্ধের দিকে, পানিগুলো শুকাই নিব একেবারে। শাকটার অনেক সুন্দর কালার, সবুজ সবুজ রক্তের মতো লাল। পানিগুলো এখানেই শুকাই নিব, আলাদা করে আর থাকবো না। কিছুক্ষণের মধ্যে পানিগুলো শুকাই যাবে, একেবারে তেলে দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। খরির চুলায় রান্না কষ্ট, কিন্তু খরির চুলায় রান্না আবার মজা হয়। কষ্ট কি, জালটা একবার ধরে নিতে হয়। চুলা একবার জ্বললেই কোনো ব্যাপারই না, আর শুকনা খড়ি হইলে কোনো সমস্যা নেই। আর আমরা তো শখে রান্না করি। প্রতিদিন তো রান্না। একটু বারে বারে ঘর থেকে বাহিরে আসা হয়, হাঁটা হয়, রান্না হয়। লাল শাক সবুজ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। এটা হলো মাছ রান্না করো, বোড়ালি মাছ, আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ, তেল। হ্যাঁ শুনি যাও এদিক শুনি যাও। কি হয়েছে এখানে? আরে তোমরা বাচ্চা নাচাতে আসছো না? তার ঠিক আছে না? কটকট করতেছে, মনে হয় ছিঁড়ে যাবে এরকম। কয়দিনের বৃষ্টিতে দেখেন কি অবস্থায়, ওয়াশ করা লাগে। বরফ জমছে।
এখানে রুটি বানানোর প্রতিযোগিতা চলতেছে। রাফিয়া তুই রুটি পারিস না? আপিয়াস জাল দিচ্ছে আমি বানাচ্ছি। মনে হচ্ছে শীতের দিনে পিঠা টিঠা বানাচ্ছ। বাইরে কেন খড়ি বেশি হয়েছে নাকি? খড়ি তো বেশি হয়েছে আমার গ্যাসও যখন তখন শেষ হয়ে যাবে ওই জন্য। আচ্ছা আচ্ছা, রুটিটা এখানে করেই নি। চুলাও ফাইন ধরছে। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।